কে বাদশাহ নুরুদ্দিন স্বপনে একদিন, বাদশাহ নুরুদ্দিন স্বপনে একদিন দেখে দয়ার নবীরে, বলেন রাসূল খোদার মকবুল। দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে, বাদশাহ নুরুদ্দিন স্বপনে একদিন কে এই দুজনে আমার সনে করেছে এমন ব্যবহার, সইতে না পেরে বারে বারে এলাম স্বপ্নেতে তোমার, এলাম স্বপ্নেতে তোমার। কোন মতে এদের হতে, কোন মতে এদের হতে তুমি হিফাজত করো মোরে, বলেন রাসূল খোদার মকবুল। দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে। বাদশাহ নুরুদ্দিন যখন এই স্বপ্ন দেখলো তার ঘুমটি ভেঙে গেল। আর 3 দিন ধরে এই স্বপ্ন দেখার পর বাদশাহ নুরুদ্দিন মনে মনে ভাবলো, কি ভাবলো, কে ঘুমটি ভেঙে বাদশাহ জেগে ভাবিতে লাগিল মনে, 3 রাত ধরে নবী আমারে দেখা দিলেন স্বপ্নে, দেখা দিলেন স্বপ্নে। নিশ্চয়ই সে ঠাই ওই মদিনায়, ওই মদিনায় নিশ্চয়ই সে ঠাই, কষ্ট কেউ দিল তারে, বলেন রাসূল খোদার মকবুল। দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে, বাদশাহ নুরুদ্দিন স্বপনে একদিন। তো 3 দিন ধরে বাদশাহ স্বপ্নেতে এইরকম দৃশ্য দেখার পর তিনি সৈন্য দলকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। তারপর কি হচ্ছে, দেরি না করে তারি ভোরে বাদশাহ ডাকে তার সৈন্যদের, আর দেরি নয় নবীর মদিনায় যেতে হবে আমাদের, যেতে হবে আমাদের। তাই টাকা সোনা আর খাজানা, আর খাজানা টাকা সোনা নিয়ে নাও সঙ্গে করে, বলেন রাসূল খোদার মকবুল। দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে। তারপর মারে ঘোড়া ছোটে ঘোড়া, 6 মাসের রাস্তা যে ঠাই, অল্প দিনেতে সৈন্য সাথে পৌঁছে গেল মদিনায়, বাদশাহ পৌঁছে গেল মদিনায়। মদিনায় পৌঁছে গিয়ে কি করছে বাদশাহ, খোঁজে তাদের স্বপ্নে যাদের, খোঁজে তাদের স্বপ্নে যাদের, নবী দেখা দিলেন তারে, বলেন রাসূল খোদার মকবুল। দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে। তো বাদশাহ নুরুদ্দিন মদিনায় পৌঁছে গিয়ে একটি কৌশল খেললেন। কি কৌশল, কে সব দিক ভেবে বাদশাহ তবে দাঁড়িয়ে এই এলান করে, টাকা সোনা আর খাজানা লুটাবো তোমাদের উপরে, লুটাবো তোমাদের উপরে। তাই তো বলে এলান শুনে জনে জনে, এলান শুনে জনে জনে, এলো বাদশার হুজুরে, বলেন রাসূল খোদার মকবুল। দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে। বাদশাহ নুরুদ্দিন মদিনাবাসীকে টাকা সোনা খাজানা বিলি করতে লাগলো, যাতে সেই স্বপ্নে দেখা 2টি মানুষের সে দেখা পেয়ে যায়। তারপর কি হচ্ছে, কে এক এক করে ঝুলি ভরে নিয়ে গেল সবাই চলিল, তারা এলো না
যে দুইজনা বাদশাহ স্বপ্নে দেখেছিল, বাদশাহ স্বপ্নে দেখেছিল। তাই তো বলে সৈন্য দলে, তাই তো বলে সৈন্য দলে, দেখো একবার খোঁজ করে, বলেন রাসূল খুদার মকবুল। দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে। বাদশার সৈন্যদল যখন সেখানে খোঁজ করতে লাগলো, তখন মদিনাবাসী সবাই বলল, আমরা যত মদিনাবাসীর লোক ছিল, মদিনাতে যত লোক ছিল সবাই আমরা চলে এসেছি, শুধু দুইজন আল্লাহর ওলি তারা আসেনি। তারা কে? মদিনাবাসী বলছে কে মদিনাবাসী হয়ে খুশি, বলে বাদশাহ জাহাপনা, কি আর বলি আল্লাহর ওলি আছে সে ঠাই দুজনা, আছে সে ঠাই দুজনা। তারা কি করছে? সারা রাত ধরে নামাজ পড়ে, সারা দিন ধরে তসবিহ করে, রওজার পাশে এক ঘরে, বলেন রাসূল খুদার মকবুল। দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে, বাদশাহ নুরুদ্দিন স্বপ্নে একদিন। তো মদিনাবাসীর মুখে দুই ওলির কথা শুনে বাদশাহ নিজে সেখানে পৌঁছে গেল। তারপর কি হচ্ছে লক্ষ্য করবেন। গিয়ে সেখানে আপন নয়নে বাদশাহ তাদের দেখিল, এরাই দুজন যাদের স্বপন বাদশাহ ঘুমে দেখেছিল, বাদশাহ ঘুমিয়ে দেখেছিল। তাই কি কারণে আছো এখানে? বলো তোমরা দুজন এখানে কি কারণে আছো? কি কারণে আছো এখানে? বলে বাদশাহ গর্জন করে, বলেন রাসূল খুদার মকবুল। দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে। বাদশা যখন তাদেরকে গর্জন করে বলতে লাগলো, তোমরা এখানে কি করতে আছো? সত্যি কথাটা তোমরা আজকে বলে দাও। তখন তারা উপায় না পেয়ে সত্যি কথা বলতে বাধ্য হলো। কি বললো? উপায় না পেয়ে বলে, তবে ও হুজুর জাহাপনা, ইহুদি নেতা পাঠিয়েছে হেথা নিতে নবীর দেহখানা, নিতে নবীর দেহখানা। সারা রাত ধরে গর্ত করে, সারা রাত ধরে গর্ত করি, আর দিন কাটাই তসবিহ পড়ে, বলেন রাসূল খুদার মকবুল। দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে। তারা দুইজন বলল, হুজুর জাহাপানা, আমরা আর কয়দিন হলে হয়তো নবীজির দেহখানা আমরা উদ্ধার নিয়ে নিতে পারতাম। তাই তারা বলছে, কয়দিন পেলে যেতাম চলে নিয়ে নবীর দেহখানা, এর বিনিময় দিত আমায় লক্ষ টাকার নজরানা, লক্ষ টাকার নজরানা। যার কারণে রাত দিনে যাই মোরা মেহনত করে, বলেন রাসূল খুদার মকবুল। দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে। বাদশা যখন বুঝতে পারলো তাদের কাণ্ড কারখানা, তারপর বাদশা কি করছে লক্ষ্য করবেন। দেখে নয়নে শুনে কানে নূর নবীর লাশ চুরির হাল, কাঁপে রাগে কে যাই আগে, চক্ষু বাদশার হইল লাল, চক্ষু বাদশার হইল লাল। তাদের জোরে টেনে বাইরে এনে, বাইরে এনে জোরে টেনে বাদশা এই এলান করে, বলেন রাসূল খুদার মকবুল। দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে। তাদের দুইজনকে বাদশা হিচড়ে টেনে বাইরে এনে মানুষের জনকে এলান করে বলতে থাকলো। কি বলতে থাকলো?
মোর নবীর দেহ যদি নেই কেহ শুনে রাখো জামানা, মোর নবীর দেহ যদি নেই কেহ শুনে রাখো জামানা। এ এমন ভুল যার নাই মাসুল, নাই কো জাগার মার্জনা, নাই কো জাগার মার্জনা। বাদশা নিজ হাতে তলোয়ারেতে, বাদশা নিজ হাতে তলোয়ারেতে মাথা তাদের ছিন্ন করে। বলেন রাসূল খুদার মকবুল, দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে। শেষ শুনবেন কে নবী মরেনি দেহ গলেনি, বলে কবিজি আউল, নিজের মতো বলছে যত ভাঙবে তাদের একদিন ভুল, ভাঙবে তাদের একদিন ভুল। শোনো জামানা এই ঘটনা, শোনো জামানা এই ঘটনা, সেই সাক্ষী বহন করে। বলেন রাসূল খোদার মকবুল, দুইজনে ইঙ্গিত করে, দুইজনে ইঙ্গিত করে। বাদশা নুরুদ্দিন স্বপনে একদিন, বাদশা নুরুদ্দিন স্বপনে একদিন।